ভালো একটা সাপোর্ট, ভালো একটা গেম প্লে দিতে পারে টিম রেজ। তাদের অপোনেন্টের দিকে আসছে, এখানে একটা ভালো টিম চলে এসেছে রাদের কাছে, আছে তারা জোনের ভিতরে, একের পর একটা শট, শুভ একা পড়ে গিয়েছে, এবারও শুভর উপরে প্রেসার ক্রিয়েট করতে পারে পুরো টিম রেজ, এবং মনে হচ্ছে শুভ একটু ব্যাকএন্ডে চলে আসবে, ক্যাসির ইউজটা নিয়ে নিয়েছে শুভ, এবং ভালো একটা ড্যামেজও কিন্তু খেলো সামির। এখানে আরো একটা শট, মেহেদি কিন্তু একটা পাগলা শট, ডাউন ডাউন, ও মাই গড, হোয়াট ইন্টেন্স মোমেন্ট from the side of মেহেদি, কিন্তু শুভকে নকডাউন করেছে, রাতকে নকডাউন করেছে, দুটো প্লেয়ারকে নক, রেজের তরফ থেকে রেজও কিন্তু দুটো কামব্যাক করছে, রেজরা কিন্তু একেবারে শট করে যাচ্ছে, একটা শট যদি রান করতে পারে না কিন্তু নকডাউন করতে সক্ষম হবে মাহফুজ এবং টিম মেহেদিকে নকডাউন করা হয়েছে। মনে হচ্ছে বাংলাদেশ চপনের যাত্রাটা কেমন শেষ হতে পারে আজকের এই ম্যাচে, তো দেখতে হবে এটা কত দূর এগিয়ে যেতে পারে। অলরেডি টিম রেজ এখন পর্যন্ত কি হতে পারে, কিন্তু টিম রেজ এই ফাইটটা নিজেদের করে নিল। একদমই রেজ সামির বাংলাদেশ ই স্পোর্টস অ্যারেনার একজন ল্যান্ড চ্যাম্পিয়নকেই দেখতে পাচ্ছেন আপনারা, যে প্লেয়ারটা এখন আসলে খেলছে না তেমন ভাবে আর রেগুলারলি, তবে এবার যুক্ত হয়ে গিয়েছেন বাংলাদেশ টপ ওয়ান, আর এটা বার হতাশায় পরিপূর্ণ করেছেন এই ম্যাচেও চ্যাম্পিয়ন রশ অ্যাক্টিভেট